সন্ধ্যা প্রায় হয়ে এসছে কি সন্ধ্যা হয়ে গিয়েছে। চন্দ্রগ্রহণের শেষ হবার আর কিছুক্ষণ আছে। আকাশে চাঁদ মোটামুটিভাবে ভিজিবল। আমরা এখন যথেষ্ট উঁচুতে আছে, অন্ধকার যেহেতু ভালো বোঝা যাচ্ছে না। চেষ্টা করেছি যদি চাঁদকে কিছুটা দেখানো যায়। ক্যামেরা খুব একটা ভালো নয়, তবু আজ কিন্তু পূর্ণিমা। এই যে গাছের ফাঁকে যেটুকু দেখা যাচ্ছে সেটুকু চাঁদের অংশ। কিছুটা গ্রহণ শেষ হওয়ার পরে ফুটে উঠেছে। আজ কিন্তু পুরো চাঁদ থাকার কথা, গ্রহণ কেটে গেলে থাকবে, কিন্তু আপাতত চাঁদের এইটুকু অংশ দেখা যাচ্ছে। অর্থাৎ গ্রহণের মধ্যে কিছু অংশ এখনো রয়েছে। রক্তবর্ণের গ্রহণ, যেহেতু আমরা গোধূলির সময় এই গ্রহণটা দেখছি, তাই গ্রহণটা রক্তবর্ণের হয়েছে। এক অপূর্ব সুন্দর। ক্যামেরা খুব খারাপ, যদি সম্ভব হয় পূর্বাসে সবাইকে গ্রহণটা দেখার জন্য বলা হচ্ছে। এই ক্যামেরাতে খুব একটা ভালো আসছে না, বাকি তোমরা নিজেদের মতো দেখো। যত সন্ধ্যা হচ্ছে গ্রহণ তত স্পষ্ট হচ্ছে, বা চাঁদ তত স্পষ্ট হচ্ছে। গ্রহণ একদম প্রায় শেষের সময়, এখন দেখানোর চেষ্টা করব আমরা। মহাজাগতিক যতগুলি দৃশ্যাবলী আমাদের হয় তার মধ্যে এই চন্দ্রগ্রহণ অন্যতম। সন্ধ্যের সময় শুরু হয়েছে গোধূলিতে, এখন সন্ধ্যের সময়। গ্রহণ এখন এক অপূর্ব জায়গায় আছে। প্রায় অর্ধেক চাঁদ দেখা যাচ্ছে আর অর্ধেক চাঁদ গ্রহণের গ্রাসে রয়েছে। অর্থাৎ পৃথিবীর ছায়া চাঁদের ওপর এসে পড়ে আছে। কত সুন্দরভাবে যে অংশটুকু ঢাকা আছে সেখানে পৃথিবীর ছায়া পড়ে আছে। একটু আগে পৃথিবীর সম্পূর্ণ ছায়া চাঁদের ওপর ছিল। পূর্ণিমা রাত যেহেতু, বা পূর্ণিমার সন্ধে, তাই এত সুন্দর একটা চন্দ্রগ্রহণ লক্ষ্য করা যাচ্ছে। সবাইকে বলবো অবশ্যই যেন দেখে। আরেক কিছুক্ষণ থাকবে গ্রহণ, তাই একবার অন্তত গিয়ে গ্রহণটা দেখার। ধন্যবাদ। ভারতের দৃশ্যমান গ্রহণের যে সময় নির্ধারিত ছিল তার প্রায় শেষ অংশে আমরা চলে এসেছি, এবং চাঁদের কিয়দংশেই এখন গ্রহণের ছায়া লক্ষ্য করা যাচ্ছে। বাকি প্রায় পূর্ণ চাঁদই প্রকাশিত। হয়তো আর কিছুক্ষণের মধ্যেই এই আংশিক যে অংশটি চাঁদে ছায়া তৈরি করেছে, অর্থাৎ গ্রহণের মধ্যে আছে, সেটুকুও কেটে যাবে এবং সম্পূর্ণভাবে চাঁদ প্রকাশ পাবে।